আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। সো ভিউয়ার্স, স্ক্রিনে দেখতে পারতেছেন পালক। আমরা সবাই চিনি যারা কবুতর লালন পালন করছি। তবে পালক তো থাকার কথা ছিল কবুতরের গায়ে, কবুতরের শরীরে, কিন্তু এখন তো কবুতরের গায়ে তো নাই, ফ্লোরে পড়ে আছে। সমস্যাটা কি, প্রবলেমটা কি, এই ভিডিওর মধ্যে আলোচনা করার চেষ্টা করব। সো দেখেন, প্রচুর পরিমাণে পালক ঝরছে কবুতরের শরীর থেকে। এখন নতুন ফেন্সিয়াররা যারা কবুতর লালন পালন শুরু করছেন, হঠাৎ করে কবুতরের শরীর থেকে যদি এই পরিমাণে পালক ঝরে, তখন কিন্তু তারা স্বাভাবিক অর্থেই একটু ভেঙে পড়বেন যে কবুতরের কোনো সমস্যা হইলো কিনা। প্রকৃত পক্ষে এটা কবুতরের কোনো সমস্যা না, কোনো প্রবলেম নয়। প্রতি বছরই কবুতরের শরীর থেকে অনেক পালক ঝরে, এটাকে বলা হয় মল্টিং। হ্যাঁ, এই যে দেখেন, এই যে আপনার গলার সাইড থেকে মাথার সাইড থেকে দেখবেন যে স্মুথ না, কিছুটা উষ্ণ শুষ্ক আছে। এখানে বুঝতে হবে আপনাকে যে কবুতরের শরীর থেকে পালক ঝরছে, পশম ঝরছে। আর এটা ন্যাচারালি হয়ে থাকে, প্রতি বছরই এক দুইবার হয়, কোনো কোনো কবুতরের দুইবার হয়, কোনো কোনো কবুতরের তিনবারও হয়, কোনো কোনো কবুতরের একবার হয়। সো এই যে দেখেন, এই নটারও কিন্তু আপনার এই যে বুঝতে পারবেন মল্টিং চলছে। সো মল্টিংয়ের সময় আমাদের করণীয় কী? কবুতরকে গোসল দিতে হবে, এটা হচ্ছে সর্বপ্রথম। কবুতরকে গোসল দিতে হবে। এখন তো অলরেডি এখন ডিমে বসে গেছে, আর এমন সময় আপনার মল্টিং শুরু হয়েছে যে সময়টাতে আমি কবুতর আলাদা করতে পারবো না। কবুতর যখন মল্টিংয়ে চলে আসবে তখন ব্রিডিংয়ে রাখা যায় না, বা ব্রিডিংয়ে রাখতে নাই, কিন্তু আমার কিছুই করার নাই, যেহেতু অলরেডি আপনার এই যে দেখেন মল্টিংয়ে চলে আসছে এবং মাদিটাও অলরেডি তাওয়া দিচ্ছে ডিমে, এখন কিছুই করার নাই। সো কি করব, যদি মল্টিংয়ে চলে আসে কবুতর যদি ডিম না দেয়, সেক্ষেত্রে আলাদা করে ফেলতে হবে, পৃথক করে ফেলতে হবে। এরপরে যে কাজটা করতে হবে, কবুতরকে গোসল দিতে হবে, কন্টিনিউ গোসলে পানি দিয়ে দিবেন। উন্নত মানের খাবার দিতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। উন্নত মানের খাবার দিবেন এবং আপনারা দেওয়ার চেষ্টা করবেন, ভিটামিন দেওয়ার চেষ্টা করবেন। এই সময়টাতে ওদের শরীরে প্রচুর পরিমাণে ব্যথা থাকে। কবুতর যদি আপনার ফ্লাইং লফটে থাকে, সেক্ষেত্রে ফ্লাইং লফটে ওদেরকে আটকে ফেলেন, আবদ্ধ করে ফেলেন, ওদেরকে উড়াবেন না। মল্টিং অবস্থায় কবুতরকে উড়ানো যাবে না, এটা কিন্তু খুবই ভয়াবহ সমস্যা ডেকে নিয়ে আসবে, বয়ে নিয়ে আসবে যদি আপনি কবুতরকে কন্টিনিউ উড়ান মল্টিং অবস্থায়। ওদের শরীরে ব্যথা থাকে, আর এই ব্যথা থাকা অবস্থায় যদি আপনারা কবুতরগুলো ফ্লাই করান, উড়ান, তখন কিন্তু দেখবেন যে কবুতর কী হয়ে গেছে, কবুতর কিন্তু অসুস্থ হয়ে গেছে, অসুস্থ হয়ে যাবে। সো আশা করি এই বিষয়গুলো আপনি ক্লিয়ার হয়েছেন। মল্টিংয়ের সময় কোনো সময়ের জন্য কবুতরকে প্রেশার দেওয়া যাবে না, সেটা ব্রিডিংয়ের বিষয় হইতে পারে, ফ্লাইংয়ের বিষয় হইতে পারে। সো আশা করি এই বিষয়গুলো আপনি ক্লিয়ার হয়েছেন। আজকে এ পর্যন্ত ভিউয়ার্স, পরবর্তীতে আমি রিজওয়ান আপনাদের মধ্যখানে উপস্থিত হয়ে যাবো আরেকটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমাদের চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে রেসিং পিজন সম্পর্কে নিত্য নতুন ভিডিওগুলি আপনারা সবার আগে পেয়ে যান। আর যারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন, থ্যাংক ইউ সো মাচ। আপনারা যারা নতুন ফ্যান্সিয়ার রয়েছেন, আমাদের চ্যানেলের মধ্যে অসংখ্য ভিডিও পাবেন রেসিং পিজন সম্পর্কে। সো অবশ্যই আমাদের পুরাতন ভিডিওগুলো দেখবেন, সেক্ষেত্রে রেসিং পিজন সম্পর্কে আপনাদের অনেক ধারণা আপনারা পেয়ে যাবেন রেসিং পিজন সম্পর্কে ইনশাআল্লাহ। তো সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, এই দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।